অনেক দিনই ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কিনা? আমার ছোট ভাই খুবই অসুস্থ, চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু আব্বুর কাছে এই পরিমাণ টাকা নেই। অনেক খুঁজেও কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না। এই মুহূর্তে এনজিও থেকে কি সুদ ভিত্তিক ঋণ নিতে পারবো? অনেক দিনই ভাই সিজার বিষয়ে অনেক কঠোর মনোভাব লালন করেন। একজন লিখেছেন, মারা যাওয়ার আশঙ্কা থাকলেও হাসপাতালে নেবেন না, ঘরেই প্রসব করাবেন। এরকম চিন্তা লালন করাকে কিভাবে দেখছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করতে বলেছেন এবং তিনি বলেছেন যে তাদাও, তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে। ফাইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া। আল্লাহ তাআলা কোনো রোগ পৃথিবীতে সৃষ্টি করেননি যে রোগের কোনো প্রতিকার তিনি সৃষ্টি করেননি। অর্থাৎ তিনি যে রোগ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা রোগের আবার প্রতিকারও সৃষ্টি করেছেন এবং প্রতিকার গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এজন্য বাচ্চা হওয়ার ক্ষেত্রে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে যতটুকু ফ্যাসিলিটিস আছে, এর কোনোটির সাথে শরিয়ার সংঘর্ষ না থাকলে সেটি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, বরং গ্রহণ করাটাই হলো সুন্নাহ। বাসা বাড়িতে প্রসব করানোর প্রয়োজন যদি হয়, হসপিটালে যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে কোনোভাবে নেওয়া যাচ্ছে না, তো সেটা হবে অনেক এক্সেপশনাল কেস। কিন্তু ধরুন সেখানে পুরুষরা প্রসব করাবে না, মহিলারাই থাকবে সেখানে, ডাক্তার নার্স সব মহিলাই থাকবে, এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন এবং রোগীর জন্য যদি সেখানে শরিয়ার ভায়োলেশন করার মতো কোনো সিচুয়েশনের মধ্যে যেতে না হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করতে অসুবিধাটা কি? এ ব্যাপারে যদি অতিরিক্ত কঠোর মনোভাব কেউ লালন করে, এটা একান্ত তার ব্যক্তিগত কঠোরতার বিষয়। শরিয়া এরকম কোনো কঠোরতা আরোপ করতে আমাদেরকে বলেনি। বরং আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকেও চিনি যে ঘরে গ্রামে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চা এমনভাবে অসুস্থ হয়েছে যে অনেক বড় হওয়ার পর সেটি আর সারার কোনো উপায় নেই এবং সারা জীবন বিছানায় শায়িত আছে। তো এই জন্য এই বিষয়গুলোতে নিজেকে নিজে বিপদের মুখে ঠেলবার কোনো কারণ নেই। যদি এমন কিছু থাকে যে সেখানে আসলে শরিয়া ভায়োলেশন হবে এবং হারামে লিপ্ত হতে হবে এবং বাসায় আপনার বেটার বিকল্প আছে, নার্স হায়ার করতে পারেন বা ওই ফ্যাসিলিটিস বাসায় আনতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। কিন্তু ঢালাওভাবে এর বিরোধিতা করাটা একেবারেই বাড়াবাড়ি বলে আমি মনে করি। মেয়ের জামাইকে স্বর্ণের আংটি দেওয়া যাবে কিনা? অ্যাজ এ গিফট দিতে অসুবিধা নেই। স্বর্ণ একটা মূল্যবান সম্পদ, সেজন্য আপনি দিলেন, সেটা তিনি বিক্রি করে দিলেন, অন্য কাউকে দিলেন ব্যবহার করার জন্য। কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি হোক, কোনো অলংকার হোক, ব্যবহার করা জায়েজ নয়। সেজন্য শাশুড়ি বা শ্বশুরবাড়ির দেওয়া গিফট, এটা তার জন্য ব্যবহার করা জায়েজ নাই। বা অন্য কেউ কোনো পুরুষকে স্বর্ণ গিফট করেছে, অ্যাজ এ গিফট তো দিতেই পারেন, কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ তিনি নিজে ব্যবহার না করে অন্য কাউকে দিলেন অথবা বিক্রি করলেন বা সম্পদ হিসেবে তার কাছে রেখে দিলেন, সেই কাজটা তিনি করতে পারবেন। তবে পরার জন্য যেন মেয়ের জামাইকে আংটি না দেন শ্বশুর বাড়ির লোকজন, সেটা তাদের খেয়াল রাখতে হবে। যদি এমন হয় যে দিলে তিনি পরবেন, তার শরিয়া জ্ঞান নাই, তাহলে সেক্ষেত্রে শ্বশুর বাড়ির লোকদের কর্তব্য হলো জামাইকে স্বর্ণের আংটির পরিবর্তে অন্য কিছু দেওয়া, যেটা শরিয়ার আলোকে নিষিদ্ধ কোনো বিষয় নয়। আমার ছোট ভাই খুবই অসুস্থ, চিকিৎসক দ্রুত অপারেশন করতে বলেছেন, কিন্তু আব্বুর কাছে এই পরিমাণ টাকা নেই। অনেক খুঁজেও কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না। এই মুহূর্তে এনজিও থেকে কি সুদ ভিত্তিক ঋণ নিতে পারবো? সুদমুক্ত ঋণ যদি কোনোভাবে পাওয়া না যায় আর তার চিকিৎসাটা করা খুব জরুরি হয় তার বেঁচে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি সুদি লোন নিয়ে চিকিৎসা করালে আশা করা যায় আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি নিরুপায়। সত্যিকারের নিরুপায় কিনা এটি কিন্তু নিশ্চিত হতে হবে। শুধুমাত্র ঠুনকো অজুহাতে একটু চেষ্টা করলেন আর পেলেন না, তার উপর ভিত্তি করে আপনি নিজেকে নিরুপায় বললেন, সেটা করা জায়েজ হবে না। আমাদের অনেক অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো সেল করলে আমরা টাকা পাই, একটু চেষ্টা করলে টাকা পাই, একটু হয়তো কমে পাবো, একটু হয়তো লস হবে, তারপরও সেইগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত সুদি লোনের উপরে। সেটা যদি আপনি না করেন, তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতের ভিত্তিতে সুদি লোনে গেলে সেটা কিন্তু গুনাহ হবে। আর যদি কোনো উপায় আপনার কাছে আসলেই না থাকে, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে আপনি আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করতে পারবেন। দোয়া করে আল্লাহ আপনার ভাইকে পরিপূর্ণ সেবা দান করুন।